কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে জয়ের পর প্রথমবার কোচবিহারে গিয়ে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের নয়া সমীকরণ অনন্ত মহারাজের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির টিকিটে পশ্চিমবঙ্গ থেকে প্রথম রাজ্যসভার সাংসদ। মঙ্গলবার তাঁর বাড়ি যান মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সাংসদের সঙ্গে প্রায় 40 মিনিট বৈঠক করেন। তাই নিয়েই রাজনৈতিক মহলে জোর জল্পনা। লোকসভা ভোটে কোচবিহার জয়ের পর অনন্ত মহারাজের বাড়িতে মমতার পৌঁছে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেকেরই প্রশ্ন, এটা কি নতুন কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? আমি না কোনো তৃণমূলের কাছে যোগাযোগ করেছি, না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি, কারোর সঙ্গে যোগাযোগ করিনি। ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে হবে। কবে এই বার্তাটা দেওয়া হয়েছিল? আজকে সকালে এসপি সাহেব আজকে সকালে দিয়েছে। কোনো রাজনৈতিক আলোচনা হয়েছে? রাজনৈতিক কোনো আলোচনা হয়েছে? না না না, রাজনৈতিক কোনো আলোচনা না। আমি তো পশ্চিমবঙ্গে আছি, ল অ্যান্ড অর্ডার তো ওনার হাতে আছে। এখন উনি যদি না আসতে চায়, আমি কি করবো, কি করে বাধা দেবো? শুধু গ্রিন টি খেয়েছে। তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন নাকি? আমার কি মতি মরে গেছে নাকি? যদি এগুলো কথা আমি নট ইন্টারেস্টেড। ফের বিজেপির অনন্ত অস্বস্তি। অনন্ত মহারাজের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় 40 মিনিটের বৈঠক। মমতার সঙ্গে বৈঠকের পর ফের সুর চড়ান অনন্ত মহারাজ। নিশানায় কোচবিহারের বিজেপি নেতৃত্ব। এটা কি নতুন কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? নানা মহলে নানা জল্পনা। আমি বিজেপি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সংগঠন করি। আমি বিজেপির এখন বিজেপি সংসদ হয়েছে। আজ পর্যন্ত আমাকে কুচবিহার বিজেপির অফিসটা দেখায় নেই। দেখেছে বলেন? আমি যে বিজেপির একজন মেম্বার, আজ পর্যন্ত বলে নেই, বিজেপির কোনো নেতা বলে নেই। সেন্ট্রাল টিম আসলো, তারাও বলছে না, দামও ডাকছে না, আমাকে মানেই না ওরা। তাহলে কি সাংসদ পদ ছেড়ে দিবেন বিজেপির, যেখানে আপনার সম্মান নেই? এরা আমাকে কি সম্মান দেবে? সম্মান দিয়েছে গৃহমন্ত্রী অমিত শাহ, মাননীয় অমিত শাহ। সম্মান দিয়েছে প্রধানমন্ত্রী, যে আমার সঙ্গে কুচবিহারে দেখা করেছে, আমার সঙ্গে বৈঠক করেছে। দেখুন, ওনাকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে। আমি জানি না রাজ্যসভার সাংসদের গুরুত্ব উনি বুঝেছেন বা বুঝছেন কিনা। রাজ্যসভার সাংসদ মানে হচ্ছে আপার হাউসের আপনাকে সদস্য করা হয়েছে। ভারতবর্ষের সব থেকে বড় যে আপার হাউস যাকে বলে আর কি, এক কথা। স্বাভাবিকভাবে এতে বিরাট সম্মান বলেই তো আমার মনে হয়। দেখুন, আমি নিজে ওনার বাড়ি থেকে ঘুরে এসেছি। রাজ্য বিজেপি বলতে উনি কাকে বা কাদেরকে বুঝিয়েছেন আমার জানা নেই। সুকান্ত বাবুকে দেখলে মনে হচ্ছে দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। এ তো গা চিড়বিড় করা বিজেপি নেতাদের কথাবার্তা। মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন এবং সেখানকার একজন সাংসদের সঙ্গে কথা হয়েছে। এত রাগ, এত দুঃখ, এত ক্ষোভ, এত হতাশা, সুকান্তবাবু কি জানেন তাদের কোন কোন সাংসদ, তাদের কোন কোন পদাধিকারী তারা অবিরাম তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন? তো সুতরাং যত আপনি এইসব বিষয়গুলো দেখতে থাকুন, অনেক কিছু দেখা এখনো বাকি রয়েছে। মদনমোহন মন্দিরে যাওয়ার আগে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের তৃণমূল নেতৃত্ব এই বৈঠকে উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গের একমাত্র কোচবিহার আসন পুনর্দখল করতে পেরেছে তৃণমূল। কোচবিহারের ফল নিয়ে দারুণ খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। যে ফল এই লোকসভায় হয়েছে তা নিয়ে জেলার নেতাদের প্রশংসা করেছেন তিনি। একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব নয়, পারস্পরিক সৌজন্যতা বজায় রেখেই কাজ করতে হবে। সৌমিত্র খাঁকে নিয়ে বাড়ছে জল্পনা। ফের তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম সৌমিত্রর। প্রচারের সময়ও তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম করেন সৌমিত্র। এবার তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীকে পা ছুঁয়ে প্রণাম করেন সৌমিত্র। সৌজন্যে প্রণাম দাবি সৌমিত্র ও তৃণমূল নেতা দুজনের। বিষ্ণুপুরের ব্লক সভাপতিকে প্রণাম করেছি, আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকে প্রণাম করেছি। রাজনীতিক দল আলাদা থাকতে পারে, সৌজন্যবোধ আমি স্বীকার করছি। ওনার সঙ্গে আমি রাজনীতি করেছি, উনি আমার সিনিয়র লিডার ছিলেন, এবং বয়স্ক মানুষ, তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ। সৌমিত্র খা একদিন আমাদের দলেরই
একজন বড় কর্মী ছিল, সে আমাদের দলের সাংসদ ছিল 2014 সালে। তার সাথে দীর্ঘদিন রাজনীতি আমরা করেছি। সৌজন্যতা জানাই, আমিও সৌজন্যতা জানিয়েছি, তাকে প্রণাম করেছি, আমি তাকে আশীর্বাদ করেছি। এর সাথে রাজনীতির কোনো যোগ নেই। প্রথমে স্থানীয় তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম, কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার বার্তা দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের 3 বারের সাংসদ সৌমিত্র খাঁ। বাঁকুড়ার উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করতে রাজি দাবি বিজেপি সাংসদের। সৌমিত্র খাঁকে নিয়ে বাড়ছে জল্পনা। বিষ্ণুপুর লোকসভা ডেভেলপমেন্ট, বাঁকুড়া জেলা ডেভেলপমেন্ট করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে যদি চিঠি দিতে হয়, যদি উনি বাঁকুড়ায় আসেন, আমাদেরকে আমন্ত্রণ করেন, আমার বাঁকুড়া জেলার উন্নতির জন্য, বিষ্ণুপুর লোকসভার উন্নতির জন্য আমি দেখা করতে রাজি আছি। এটা কোনো অন্যায় নয়। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন, আমার বাঁকুড়া জেলার উন্নতি, বিষ্ণুপুর লোকসভার উন্নতির জন্য আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি, এটা কোনো অসৌজন্য নয়। কিন্তু এই সৌজন্যতাটা সৌজন্যই থাকবে এলাকার উন্নতির জন্য। মর্নিং সুপারফাস্ট। মর্নিং সুপারফাস্ট নিবেদন করছে একাদশ শ্রেণীর জন্য শিক্ষা সংসদের পারুল প্রকাশনের অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ীর প্রারম্ভিক রাষ্ট্রবিজ্ঞান। কোচবিহারের পর ডায়মন্ড হারবারে বিজেপি প্রতিনিধি দল। লোকসভা ভোটের পর ডায়মন্ড হারবারের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। অনেকে ঘর ছাড়া, তাঁদের কথা শুনতে মঙ্গলবার বিষ্ণুপুরের আমতলায় যায় বিজেপির 4 সদস্যের কেন্দ্রীয় দল। সেই পরিদর্শন ঘিরেই উত্তপ্ত আমতলা। অভিযোগ, বিজেপির আক্রান্ত কর্মী সমর্থকদের কথা শোনাই হয়নি। বিজেপি বনাম বিজেপির চাপানুতরে বিক্ষোভ, বচসা, ধস্তাধস্তি। জেলা পার্টি অফিসের তালা, পরে তালা ভাঙা হয়। বিক্ষোভ হয়েছে, ঘরছাড়াদের কথা শুনতে দেওয়া হয়নি। বিজেপি কর্মীদের মারধর করেছে ওখানে। শুনেছি আমি, যারা আমাকে বলেছে আমি শুনেছি। তো সব জায়গায় তো শোনা সম্ভব নয়, শুনেছি। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সামনে বিক্ষোভ। বিজেপি কর্মীদের কেন্দ্রীয় নেতৃত্বের রাস্তা আটকে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ সর্দার সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে ক্ষোভ বিজেপি কর্মীদের। বাসন্তীতে বিজেপি কর্মীদের বাড়িতেও কেন্দ্রীয় দল। আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে 4 সদস্যের কেন্দ্রীয় দল। ভোট পরবর্তী অশান্তি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল। বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে কথা বলেন প্রতিনিধিরা। আমতলা বাসন্তীর পর সন্দেশখালী। মঙ্গলবার সন্দেশখালীতেও যান বিজেপির কেন্দ্রীয় দলের সদস্যরা। সরবেরিয়ার আগারহাটি গ্রাম পঞ্চায়েতে ছোটবিট পোলের বামনঘেরি এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিরা। তাদের পাশে থাকার আশ্বাস দেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। বাগদা উপনির্বাচনে বিজেপির প্রার্থী নিয়ে দ্বন্দ্ব আরও প্রকট। বাগদা 2 নম্বর মণ্ডল সভাপতি সমীর বিশ্বাস ইস্তফাপত্র পাঠালেন জেলা সভাপতি ও রাজ্য বিজেপিতে। বাগদা উপনির্বাচনে বহিরাগত প্রার্থী দেওয়ায় তাঁর পদত্যাগ বলে জানিয়েছেন। তবে তিনি প্রধানের পদ থেকে পদত্যাগ করছেন না। কটাক্ষ তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের। সবাই মিলিতভাবে একটাই দাবি করেছিলাম উপর নেতৃত্বের কাছে, যে আমাদের বাগদার ভূমিপুত্র যে কাউকে একটা টিকিটটা দেওয়া হবে। কিন্তু উপর নেতৃত্ব আমাদের বলেছিলেন হ্যাঁ বাগদার ভূমিপুত্রই হবে। কিন্তু যখন টিকিটটা দেওয়া হলো, বেরোনোর পরে দেখতে পারলাম যে সেখানে বহিরাগত কোনো এক ব্যক্তিকে দেওয়া হয়েছে। আপনি মণ্ডল সভাপতি থেকে রিজাইন করেছেন? আমি মণ্ডল সভাপতি রিজাইন করেছি। আপনি তো অন্যদিকে প্রধানও আছেন, 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান হিসেবে যাচ্ছেন। যদি মেম্বার এবং কমিটির ছেলেপেলে বলে এটাও ছাড়তে হবে, প্রধানের পদ থেকে রিজাইন মানবো। বহিরাগত প্রার্থী মানবো না বলেছে সাধারণ মানুষ, আমি বলছি মানবো না। হ্যাঁ, আমি এই প্রতিবাদের জন্যই এই পদ থেকে সরে দাঁড়িয়েছি। বর্তমানে যে অরাজকতা বাগদায় তৈরি হয়েছে বাই ইলেকশন উপনির্বাচনে, তাতে করে আপাতত আমার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকে আমি অব্যাহতি চাইছি। আমরা বহিরাগত যে প্রার্থী, সেই প্রার্থীকে আমরা মানতে চাইছি না। দল যখন বাগদাবাসীকে সম্মান দিচ্ছে না, অর্থাৎ বাগদায় কি এমন কোনো যোগ্য ব্যক্তিত্ব ছিল না যাকে ক্যান্ডিডেট করা যায়, সেই নিরিখে দাঁড়িয়ে পদত্যাগ করছি। দল ছাড়ছি না, মনে প্রাণে বিজেপিটা করি, আগামী দিনেও বিজেপিই করব। বিজেপিদের মধ্যে কেউ কারোর কথা শোনে না, কোনো কর্মীদের কোনো মূল্যায়ন করে না, তাদের মতামতকে কোনো গুরুত্ব দেয় না। একটা দল উপর থেকে নিচ পর্যন্ত টোটাল গোষ্ঠী কন্দলে জর্জরিত। অতএব সেখানে আরও মানুষ পদত্যাগ করবে এবং দল ছাড়বে, শুধু সময় রাখবে।
বাগদায় বিজেপির গোঁজ কাঁটা, নির্দল হিসেবে মনোনয়ন বিক্ষুব্ধ কর্মী। নির্দল প্রার্থী হলেন সত্যজিৎ মজুমদার। হেলেঞ্চায় বিজেপি পতাকা নিয়ে প্রচারে সত্যজিৎ। বাগদা উপনির্বাচনে পদ্ম প্রার্থী হিসেবে বিনয় বিশ্বাসের নাম ঘোষণার পরেই কোন্দল। প্রার্থী বহিরাগত অভিযোগ তুলে বিক্ষোভ। রানাঘাট দক্ষিণ উপনির্বাচনে বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের নাম ঘোষণার পরদিনই জেলা নেতৃত্ব ও কর্মীদের নিয়ে প্রথম বৈঠক সারলেন প্রার্থী। বললেন বহিরাগত তকমা ভুল ব্যাখ্যা। তিনি জেলার বাসিন্দা, যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা দলের কেউ নন। সোমবার বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পর রাতেই নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি অফিসের সামনে বিজেপির একাংশ বিক্ষোভ দেখান। বহিরাগত সম্পর্কে ওদের কোনো আইডিয়াই নেই। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ নদিয়া জেলা, আমরা সাংগঠনিকভাবে এটা ভাগ হয়েছে। আমি বর্তমানও এই লোকসভা এবং নদিয়া দক্ষিণ জেলার ইনচার্জ। কৃষ্ণনগরে আমার বাড়ি, সুতরাং বহিরাগতর প্রশ্ন নেই। এটা তৃণমূলের চক্রান্ত। ভোট মিটতেই একের পর এক অশান্তির অভিযোগ। ভোট পরবর্তী অশান্তি নিয়ে এবার কলকাতা হাইকোর্টের রিপোর্ট রাজ্যের। হাইকোর্টের নির্দেশে ডিজির কাছে মেলে অভিযোগ। সূত্রের খবর, গত 6 জুন থেকে 12 জুন পর্যন্ত রাজ্যের ডিজির ইমেল আইডিতে 560টি অভিযোগ জমা পড়েছে। জমা পড়া অভিযোগের মধ্যে 114টিতেই কোনো অপরাধ ঘটেনি। 92টি অভিযোগের ক্ষেত্রে ধর্তব্যযোগ্য অপরাধ পাওয়া যায়নি। 88টি ক্ষেত্রে একই অভিযোগ দুবার করা হয়েছে। 18টি অভিযোগের সঙ্গে ভোট পরবর্তী অশান্তির কোনো যোগ নেই। হাইকোর্টের ডিজির রিপোর্টে ভোট পরবর্তী অশান্তিতে চাঞ্চল্যকর তথ্য। আইফোন চাই, ফোনের দাবিতে চেন টেনে ট্রেন থামিয়ে কোলাঘাটের 3 নম্বর ব্রিজের মাথায় চলল যুবক। ব্রিজের ওপর দীর্ঘক্ষণ বসে থেকে আইফোনের দাবি করতে থাকেন ওই যুবক। স্থানীয় বাসিন্দারা তাকে নামানোর চেষ্টা করতে গেলে দড়ি ছেড়ে নদীতে পড়ে যান। নদী থেকে তুলে তাকে কোলাঘাটের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। জয়নগরে নার্সিংহোমে ভাঙচুর, চিকিৎসা না করে রোগীকে ফেলে রাখার অভিযোগ। রোগীর মৃত্যু হলে পরিবারের লোকেরা নার্সিংহোমে ভাঙচুর চালায় বলে অভিযোগ। জয়নগর থানার পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে পরিস্থিতি। আমাদের ছেলেরা অক্সিজেন জোর করে টেনে আনার পরে তখন ওরা এসে ওই অক্সিজেনটা জোরে, তাও ওরা জোরে নিয়ে ওরা দাঁড়িয়ে ছিল, আমাদের ছেলেরা জুড়েছে, একটা ট্যাবলেট পর্যন্ত দেয়নি। ঘটনা ঘটতেই পারে, সেই ঘটনার জন্য পেশেন্ট পার্টি এবং কিছু বাইরের লোকজন ভাঙচুর করে, স্টাফদেরকেও মারধর করেছে। যদি আমাদের নার্সিংয়ের পক্ষ থেকে কোনো রকম ত্রুটি থাকে তার আইনি ব্যবস্থা নেওয়া হোক। হাসনাবাদে আক্রান্ত প্রতিবাদী সদিগাছি এলাকায় মাছের ভেরির পাশে যুবকদের গাঁজা খাওয়ার প্রতিবাদ করেন আলাউদ্দিন মণ্ডল। অভিযোগ, প্রথমে তর্কাতর্কি পরে আলাউদ্দিনকে বেধড়ক মারধর করা হয়। ভেরির জলে ডুবিয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। স্থানীয়রা তৎপরতায় উদ্ধার যুবক। হাসনাবাদে থানায় অভিযোগ দায়ের। গাঁজা খাচ্ছিল, আমি বলতে গেছি আমাদের মারধর করি। ছজনে মিলে অলরেডি জলের ভিতরে ধরে পুঞ্চি বাই দিয়ে সব মাছ, আমাদের গ্রামেরই ছেলে গাঁজা খাচ্ছিল, বলতে গিয়েছে এই দোষ, বলে আমার বাবার টাকায় আমি কা। দুর্গাপুরে অপহরণের 2 দিন পর উদ্ধার শিশু। গত রবিবার খেলার মাঠ থেকে শিশুকে অপহরণ। দুর্গাপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের পরিবারের। অভিযোগের 2 দিন পর মঙ্গলবার সন্ধ্যায় একই জায়গায় শিশুকে ছেড়ে চম্পট দুষ্কৃতীদের। স্থানীয়রা তাড়া করলেও দুষ্কৃতীরা পালিয়ে যায়। কে বা কারা শিশুটিকে অপহরণ করেছিল তার তদন্তে দুর্গাপুর থানার পুলিশ। ওর মা, বাবা আর আমার একটা বোন, আমার একটা বৌদি এখান থেকে দাঁড়িয়ে কথা বলছিলাম। তখন একটা 4 চাকা ওখান দিয়ে ঢুকলো, ঢোকার পর একটা দরজাটা খুললো, খোলার পর বাচ্চাটাকে নামাচ্ছে। তখন আমি বলছি যে হচ্ছে একটা 4 চাকা ঢুকলো, দেখো ওখানে একটা বাচ্চা। তখন বাচ্চাটা নাগাতারে খুব কান্নাকাটি করছিল। তখন দুটো ভদ্রমহিলা করে এখান থেকে তখন এদের পরিবারের সবাই গিয়ে তখন বাচ্চাটাকে ধরে নিয়ে আসলো। আমি ঠাকুরের দয়া বাচ্চা পেয়ে গেছি, আমি চলে এলাম, তখন সবাই মিলে গেল, বাচ্চাকে আদর করলো। এইটি বলা আছে, খুবই ভালো কাজ করেছে স্যাররা। পুলিশ কতটা সহযোগিতা করেছে? পুলিশ অনেক করেছে, যেটা করে গেছে খুব ভালো কাজ করেছে। এবং বলবো এরকম যতটা বাচ্চা হচ্ছে এগুলো যেন না হয়, এটা স্যাররা একটু মাথায় রাখবেন। স্যার আপনাদের কাছে অনুরোধ করছি। গাঁজার কারবারের প্রতিবাদে দেগঙ্গায় উত্তেজনা। দীর্ঘদিন ধরেই গাঁজা কারবারের বিরোধিতায় সরব স্থানীয়রা। প্রশাসনকে জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ। মঙ্গলবার হাতে নাতে পাকড়াও এক গাঁজা কারবারি। উদ্ধার গাঁজায় আগুন, উত্তেজিত জনতার। এলাকায় উত্তেজনা, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ। আটক এক, বাজেয়াপ্ত 2টি মোটর বাইক। আমাদের গ্রামের পুলিশ প্রশাসন কিংবা যত বড় বড় নেতারা এসব কোনো প্রতিবাদ করে না, উল্টে ওনারাই সব
এসব ব্যবসা করছে, ওনারাই খাচ্ছে, এই জন্য আমরা প্রতিবাদ করতে বাধ্য হলাম। আজকে কি করলেন? আজকে এই গাঁদা দেখে আমরা গাঁদা আজকে ধরিয়ে দিলাম, গ্রামে মেম্বার ধরেছে, আমরা ধরিয়ে দিলাম মেম্বারের হাতে নিয়ে। কিন্তু পুলিশ তো উদ্ধার করতে এসেছিল, পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে গাঁদা ধরাতে হলে কেন? পুলিশ তো নিয়ে গাঁদা ওনার ফিরোজকে দিয়ে দেবে, দিয়ে পুলিশ তো টাকা খাবে। আপনারা কি চাইছেন এখন, বর্তমানে কি চাইছেন? চাইছি যে এই গাঁজার ব্যবসাটা বন্ধ হোক, আমাদের সমাজটা উন্নত হোক, কারণ আমাদের সমাজটা একদম ধ্বংসের পথে নেমে যাচ্ছে। আমাদের ছোট ছোট বাচ্চারা 10 থেকে 12 বছরের বাচ্চারা, ওরা পর্যন্ত এই গাঁজার নেশায় জড়িত হয়ে যাচ্ছে। রেলের অভিযোগে চাঞ্চল্য, যাত্রীর বয়ানের ভিত্তিতে মালগাড়ির চালকের বিরুদ্ধে করা হয় এফআইআর। এদিকে অভিযোগের বিষয়ে জানেনই না ওই যাত্রী, হাসপাতালে গিয়ে বয়ান রেকর্ড করে রেল, সাদা কাগজে সই করানোর অভিযোগ। ও তো ট্রেনের ভিতরে ছিল, কে মানে মারছে পিছন থেকে, ও তো জানার ব্যাপার নেই। অভিযোগটা তো ভিত্তিহীন অভিযোগ না। আমরা কেন রেলের ব্যাপারে, আমার না চেনা, ড্রাইভারের সাথেও চেনা নাই, ড্রাইভারের যে মারা গেলো তার সাথেও আমাদের কোনো চেনাশোনা নেই। আমরা তো চিনি না, তাকে আমরা কেন করতে যাবো? সাদা কাগজে একটা সই করাই ছিল হসপিটালেই। হ্যাঁ, রেল হসপিটালে, রেলের তরফ থেকেই করেছিল বোধ হয়। বলছে যে এটা অ্যাড্রেসটা নিবেন। আপনি ছিলেন তো? হ্যাঁ, আমি ছিলাম। ভিত্তিহীন অভিযোগ। সেখানে গিয়ে নর্মালি কিছু আরপিএফ আসে আমার কাছে, তারা কথা বলে যে আমার নাম, ঠিকানা, তারপরে অ্যাড্রেস, সব কিছু ডিটেলস। তারপরে আরও কয়েকজন আসে রাত্রিবেলা 7:30-8:30টার সময়। তো তখন এসে তারা আমার থেকে আমার কি পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে, শুনতে চায় আর কি। আমি সেটা বলি, সেটা ওনারা ভিডিও করে দেন। আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম, ঠিকানা শুধু লেখা ছিল। আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে। ট্রেনের ভেতরে কে এসছে, কোন গাড়ি মেরেছে, সেটা আমার দেখার পক্ষে সম্ভব নয়। সন্ধ্যার পর জানতে পারি যে এরকম একটা মালগাড়ি নাকি পেছন থেকে এসে মেরেছে। আমি চিনি না তাদেরকে, আমি কেনই বা এফআইআর করতে যাবো তাদের নামে। সোমবার ফাঁসি দেওয়ার রাঙাপানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বহু মৃত্যু। তদন্ত শুরুর আগে থেকেই রেল দায় চাপায় মালগাড়ির চালকের কাঁধে। মঙ্গলবার বলল তদন্ত করে দেখতে হবে। সিগন্যাল বিভ্রাটে পেপার ক্লিয়ারেন্স, কার গাফিলতি? ট্রেন দুর্ঘটনায় রেলের বারবার বয়ান বদল। তদন্তে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। সোমবার রেল বোর্ডের চেয়ারম্যান জানান মালগাড়ির সহকারী চালক মারা গিয়েছেন। মঙ্গলবার সেই সহকারী চালককে দেখা গেল নার্সিংহোমে চিকিৎসাধীন। जो गुड्स ट्रेन थी उसके ड्राइवर और असिस्टेंट ड्राइवर की भी जान चली गई है, और जो कंचनजंगा के गार्ड थे उनकी भी जान चली गई है। ड्राइवर साहब के बारे में अभी कुछ पता नहीं चल पा रहा है, समझे, फंसे हुए हैं लोग, वहाँ पे है लगे हुए हैं। গুসকরার ইটাচাঁদার বাড়িতে ফিরল ট্রেন দুর্ঘটনায় মৃত বিউটি বেগমের দেহ। স্বামী শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। 3 মাস সেখানেই ছিলেন। সোমবারই ট্রেন ধরে বাড়ি ফিরছিলেন। হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে ফেরার কথা থাকলেও সোমবার তা বাতিল থাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল কামরায় উঠেছিলেন বিউটি, কিন্তু বাড়ি ফেরা আর হলো না। উত্তরবঙ্গ মেডিকেলে স্ত্রীর দেহ শনাক্ত করেন স্বামী। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় কলকাতার বাসিন্দার মৃত্যু। উত্তরবঙ্গের ট্রেন দুর্ঘটনায় কলকাতার বাসিন্দা শঙ্কর মোহন দাসের মৃত্যু। মঙ্গলবার বাড়ি ফিরল কফিনবন্দি দেহ। রেলওয়ে মেল সার্ভিস বিভাগের কর্মী ছিলেন শঙ্কর। বাড়িতে যান মেয়র ফিরাদ হাকিম। কাদাপাড়ার বাসিন্দা শঙ্কর মোহন পাড়ায় জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার, প্রতিবেশীরা। কলকাতায় ফিরল শুভজিৎ মালির দেহ। আজ ভোর রাতে শহরে এলো কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় মৃতের নিথর দেহ। মেয়ের জন্মদিন থাকায় বাড়ি ফিরছিলেন শুভজিৎ, কিন্তু তা আর হলো না। ট্রেনে শুভজিতের সঙ্গে ছিলেন প্রতিবেশী সূর্যশেখর পান্ডাও। জেনারেল বগিতে বাথরুম না থাকায় সূর্যশেখর অন্য বগিতে যান, কিন্তু শুভজিৎ তিনি জেনারেল বগিতে থেকে যাওয়ায় দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। দুর্ঘটনার পর কেটেছে বেশ কয়েক ঘন্টা, কিন্তু এখনো কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনার স্মৃতি ভুলতে পারছেন না সিউড়ির কাননপল্লীর কর্মকার পরিবার। স্বামী বিএসএফ এ কর্মরত, ছেলে মেয়েকে স্বামীর কর্মস্থলে কয়েকদিনের ছুটি কাটাতে গিয়েছিলেন কবিতা কর্মকার। সোমবার বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। গভীর রাতে বাড়ি ফিরলেও দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি তাড়া করছে তাঁদের। দেখছি যে একটা ট্রেন আরেকটা ট্রেনের উপরে চেপে গেছে। আমাদের পাশে কিছুটা পেছনের কম্পার্টমেন্ট, একটা বাচ্চা ছিল, সে জানলার ভেতর থেকে ছিটকে বাইরে পড়েছে। ও খুবই খারাপ, ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলাম এবং এখনও আতঙ্ক আছে নিজেদের মধ্যে, যে এখনও সেই জিনিসটা ভোলার নয়, নিজের চোখে দেখা।